নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং রেসিপিতে সবাইকে সুস্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি ধনিয়া চিকেন রেসিপি। বাড়িতে বসে রেস্টুরেন্ট স্টাইল বা অনুষ্ঠান বাড়ির মতো চিকেন তৈরি করে খেতে চাও? তাহলে আজকের রেসিপিটা চলো দেখি কি লাগছে আমার পেঁয়াজ কুচি, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, ধনে পাতা, লেবু, আদা বাটা, জিরে বাটা আর লাগছে লঙ্কা বাটা। তো প্রথমে লেবুটাকে চিপে নিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে কোনো মশলা দেব না, লেবু মাখিয়ে রেখে দেব। আর টমেটোটা আর রসুনটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি, এটা পরে পেস্ট করে মাংসতে দেব। আর এখানে কড়াইতে গোলমরিচটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপরে ওই কড়াইতেই দিয়ে দেব হাফ কাপ মতো সর্ষের তেল, আর তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, লবঙ্গ, ফোড়ন। তারপরে কিছু সময় নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটা তেজপাতা। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে শুকনো লঙ্কা যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজটা, আগে থাকতেই কুচিয়ে রেখেছি। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। আর তারপরে নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আমি যেহেতু 500 চিকেন নিয়েছি তাই 1.5 চামচ মতো লবণ দিয়েছি ছোট চামচে। আর 1 চামচের থেকে কম একটু হলুদ দিয়েছি। তারপরে এই চিকেনটাকে দিয়ে দেব, মশলাটাকে একটু কষিয়ে নিয়ে। তারপরে একটু নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব চিকেনটাকে। একটু যখন দেখব যে একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখনই কিছু সময়ের জন্য ঢেকে দেব। প্রায় 10-15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আর মাংস থেকে যে জলটা ছেড়েছে সেই জলটা ভালো করে কষিয়ে নেব। রসুন বাটা দিয়ে দেব। এখানে আলাদা করে কোনো জল দিচ্ছি না, আমি দিয়ে দিয়েছি গোলমরিচ বাটা, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, আর ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দেব একটু মিক্স করে নিয়ে টমেটো বাটা। এই টমেটো বাটাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আর এই সময় আমি ধনেপাতাটা বেটে নেব। তারপরে যখন দেখব যে মশলা থেকে বা মাংসের থেকে তেল বেরোচ্ছে তখনই কিন্তু ধনেপাতাটা বাটা দিয়ে দেবো। আর ভালো করে এই সময় কিন্তু নাড়াচাড়া করব। আর এই মাংসটা মোটামুটি 30 থেকে 35 মিনিট ধরে ভালো করে কষাবো। ঠিক আছে, টোটাল টাইমিং। তো তারপরে দিয়ে দেব একটু ঘি আর গরম মশলা গুঁড়ো। তো আমার তৈরি হয়ে গেছে ধনিয়া চিকেন রেসিপি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।